বেশি সুন্দর কেন লাগছে চিনি? আমি তো কিছুতেই চোখ ফেরাতে পারছি না, অন্যদিকে মনে দিতে পারছি না। আপনি কি করছেন বলুন তো ছোট মালিক? এইভাবে আমার দিকে তাকিয়ে আছেন। কেউ দেখে ফেললে লজ্জার এক শেষ হবে যে। আর বেশিক্ষণ নয় তোমার এই সুখ। তুমি জানো না তোমার যন্ত্রণার প্রহর আর একটু পরেই শুরু হতে চলেছে। ইনি হলেন আমাদের ক্লিনিকের ম্যানেজার সত্যময় ঘোষাল, আমাদের সবার ঘোষাল বাবু, ওনার ওয়াইফ, ওনার মেয়ে। বাহ, তুমি আমার দিকে কিছুতেই তাকাচ্ছ না চিনি, একবারও তাকাচ্ছ না আমার দিকে। বেশ, আমিও আর তাকাবো না। আমার বুঝি অভিমান হয় না? ছোট মালিক, অমন করে তাকাবেন না আমার দিকে। চিনি যে লজ্জায় মরেই যাবে। ঠিক আছে, রাখছি। বলো কি, সব ঠিকঠাক আছে তো? সব ঠিক আছে, তবে একজনের সবকিছু এলোমেলো হয়ে যাবার সময় হয়ে এসেছে, তারই অপেক্ষা করছি। স্যার আসুন, ওয়েলকাম। চিনি, থাক মা, থাক থাক থাক। Listen, my dear young lady, I'm happy, very, very happy. আমার এই স্টুডেন্টটি, এই ছেলেটা না খুব ভালো, খুব ভালো, ইনফ্যাক্ট একটু বেশি ভালো। ও নিজেই জানে না যে ও ঠিক কি চায়। এবার একটা গোপন কথা তোমায় বলছি। যেদিন ও প্রথম তোমাকে নিয়ে আমার কাছে গেল, সেদিন ও কিন্তু নিজেও জানতো না যে ও তোমাকে ভালোবাসে। হ্যাঁ, সেটা ওকে একেবারে ধাক্কা দিয়ে বলতে হয়েছিল আমাকে। স্যার স্যার, স্যার কি আমি কি ভুল বললাম? দেখো চিন্ময়ী, I was the first person যে ওর চোখে তোমার জন্য ভালোবাসা রিড করতে পেরেছিলাম। দেখো, মানুষ অনেক সময় সত্যি অস্বীকার করে, কিন্তু তার চোখ তো সত্যিগুলো বলে দেয়, তাই না? এবার ইয়াং লেডি, তোমার উপর একটা দায়িত্ব দেব আমি। আমার এই স্টুডেন্টটাকে তোমার মতো করে একটু ভালোবাসতে শিখিয়ে দাও। কি পারবে তো? জবাবটা কিন্তু আমি শুনতে চাই মা, না বললে তো আমি ছাড়বো না। Excellent. Excellent. সর্বনাশ, এই মেয়ে আবার এখানে কেন? আকাশ তো পরিষ্কার ছিল, কাল বৈশাখী ঝড় এলো কোত্থেকে? মানে দেখো ভাইপো,
এসছে ও আবার? কে আসতে বলেছে ওকে? এই তো এসে গেছে আমার সেই মোক্ষম চাল, যা এক ধাক্কায় চিনির জীবনটা তছনছ করে দেবে। আকালা, কেন এসেছো তুমি এখানে? কেন এসেছো বলো? তোমার জন্য কিন্তু এখানে অনেক অশান্তি হয়ে গেছে। আমরা আর কোনো রকম অশান্তি চাই না। প্লিজ প্লিজ তুমি এখান থেকে চলে যাও। এই যে মেয়ে, তোমাকে তো কেউ আজ এই বাড়িতে আসতে বলেনি, তবু এসেছো। এর আগেও কিন্তু তুমি আমাদের বিপাকে ফেলতে চেয়েছিলে আবার। না না, আমি কাউকে কোনো বিপাকে ফেলতে এখানে আসিনি। আমি এসেছি সবার কাছে, সবার সামনে এখানে হাত জোড় করে অনুরোধ করতে। ঠাম্মি, আমি আপনার কাছে অনুরোধ করছি, বড় মা আপনার কাছে অনুরোধ করছি, এমনকি দ্রোণ, আন্টি, আঙ্কেল, আমি সবার কাছে অনুরোধ করছি যে আমি যে কাজটার জন্য এখানে এসেছি সেই কাজটা করার অনুমতি আপনারা সবাই আমাকে দিন। আবার কি করতে এসেছো তুমি? কি কাজ থাকতে পারে তোমার এই বাড়িতে? হ্যাঁ, আমি মানছি আমি অনেক অন্যায় করেছি, আমি স্বীকার করছি। সেই জন্যই আমি এসেছি দ্রোণ আর চিনির কাছে ক্ষমা চাইতে। এক্সকিউজ মি প্লিজ। কি মতলবে এসছে অপনা ম্যাডাম? ওর মুখের কথা আর মনে অনেক ফারাক, ওকে দেখেই বোঝা যায়। আমার তোমাদের কাছে ক্ষমা চাওয়ার কোনো ভাষা নেই, তবুও আমি চেষ্টা করব আমার মনের কথাগুলো তোমাদের কাছে গুছিয়ে বলার। আর এটা আজকের দিনের জন্য প্লিজ। ইটস ওকে অমলা, আপনাকে বেশি কিছু বলতে হবে না। না না দ্রোণ, আজকে আমাকে আটকেও না, আজকে আমাকে বলতে দাও। আমি যদি তোমাদের কাছে ক্ষমা না চাই, আমি সত্যি বলছি আমি শান্তি পাবো না। ভুল করেছি, অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি বারবার জোর করে তোমাকে বিয়ে করতে চেয়েছি দ্রোণ, কিন্তু আমার বোঝা উচিত ছিল যে জোর করে ভালোবাসা পাওয়া যায় না। আর সেই জন্য আমি এটা কি করছেন? এই হারটা তোমার ছিল। কি করছেন বলুন তো এটা আপনি? এই হারে শুধু তোমার অধিকার আছে। কি করছেনটা কি? ঠাম্মি ভালোবেসে আমাকে এই হারটা উপহার, না ভুল বলছি, আমাকে না, ঠাম্মি নিজের নাত বউকে উপহার দিয়েছে। আর আমি বারবার জোর করে সেই জায়গা নেওয়ার চেষ্টা করেছি চিনি, আমি তোমার জায়গা নেওয়ার চেষ্টা করেছি। আর সেই জন্য আজকে ভগবান আমাকে শাস্তি দিয়েছে। আমার জন্য আমার বাবার ম্যাসিভ স্ট্রোক হয়েছে। আমার বাবা এখন কোমায়। সে কি?
রাতেরই হয়েছে দ্রোণ। আসলে আমার এই বিয়ে ভেঙে যাওয়াটা, এই পুরো বিষয়টা আমার বাবা মেনে নিতেই পারেন। কোথায় আছেন উনি? আমি কি উনাকে একবার দেখে আসবো? না না, সেটা আর সম্ভব নয়, কারণ আমার মা আর দাদু আমার বাবাকে নিয়ে বিদেশে অলরেডি চলে গেছে ট্রিটমেন্ট করানোর জন্য। আমি বলেছিলাম অনেকবার আমাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারা এই সমস্ত কিছুই আমার এই পরিস্থিতি, আমার সিচুয়েশন, আমার বাবার হেলথ কন্ডিশন সব কিছুর জন্য আমাকে দায়ী করে তারা আমাকে একা রেখে চলে গেছে। প্রণাম করা তো আর পালিয়ে যাচ্ছে না চিনি, তাই না? এবারের কাউকে আমি বুঝতে দিইনি যে তুমি আমাকে জোর করে, আমার উপর চাপ সৃষ্টি করে, আমাকে হুমকি দিয়ে তোমাদের বিয়েতে মত দিতে বাধ্য করেছো। আমি জানি তুমি এই বাড়ি, এই পরিবার সব কিছুকে ধ্বংস করে দিতে এ বাড়ির বউ হয়ে ঢুকেছো।